ছিল, সবকিছুই ছিল, কিন্তু আমরা যারা অধিকার হারা ছিলাম, প্রত্যেকটা দুঃখী পরিবার, সেই পরিবারের দুঃখগুলো সে এক এক ধরনের বেদনা শিখত। হরিচাঁদ ঠাকুর পূর্ণব্রহ্ম, যাকে আমরা ভগবান হিসেবে মানি জানি, তিনি আমাদের এই প্রত্যেকটা দুঃখী পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য পৃথিবীতে আবির্ভূত হলেন। তিনি এমন একটি দর্শনের জন্ম দিলেন, এমন একটি দর্শন প্রচার করলেন, যে দর্শনে কেউ কাউকে হিংসা করবে না, কেউ কাউকে অসুচি ভাববে না, কেউ কাউকে অবহেলিত ভাববে না, কেউ কাউকে শোষণ করবে না। সেটা মহিমান্বিত মতীয় দর্শন। এখানেই আমি টলস্টয়ের আরেকটা কথা আমি উদ্ধৃতি দিতে চাই। তিনি বলেছেন যে আমাকে তোমার ধর্মের কথা বলো না, তোমার কর্মের মধ্য দিয়েই আমাকে তোমার ধর্মের কথা জানতে দাও। ডু নট টেল মি অ্যাবাউট ইউর রিলিজন, লেট মি নো ইউর রিলিজন বাই ইউর অ্যাক্টিভিটিস। কাজী মতীয় দর্শন হলে কিন্তু আপনাকে বলা লাগে না যে আপনি মতুয়া। আপনি মতীয় দর্শনে অনেকগুলো অনন্যতা আছে। সেই অনন্যতার একটা হচ্ছে এই যে আপনারা যখন কোনো জায়গায় মতীয় দল উপস্থিত হয়, তখন আমরা সবাই টের পাই যে এরা মতুয়া। কীভাবে? তারা তাদের ধ্বনি আছে, তাদের ঢাঙ্কা আছে, তাদের নিশান আছে, তাদের যে উন্মাতাল, তাদের যে অতীন্দ্রিয় একটা মাতম আছে, সেই মাতম কিন্তু বলে দেয় যে আমরা মতুয়া। আমরা যখন মতুয়া মানে যদি আমরা মতুয়া হিসেবে নিজেদের দাবি করি, তাহলে কিন্তু কখনোই আমরা কাউকে হিংসা করতে পারবো না। আমাদের জাস্ট সিম্পল একটা জীবন বিধান মেনে নিতে হবে, যেখানে সবাইকে মানুষ হিসেবে আমরা বুকে তুলে নিতে পারবো। ধর্ম কি? ধর্ম হচ্ছে যা কিছু স্বাভাবিক সেটা ধর্ম, যা কিছু অস্বাভাবিক সেটা ধর্ম নয়। হরিচাঁদ ঠাকুর আমাদের মতীয় ধর্মদর্শনে এই সংজ্ঞাটা চমৎকারভাবে বুঝিয়েছেন যে জাতপাত নামক যে অস্বাভাবিক জিনিস, সেটা মতীয় ধর্মের আকর নয়, বরং ভালোবাসা, প্রেম, প্রীতি, সহমর্মিতা, সকলের সম্মিলন, এটাই মতীয় দর্শন। মতীয় দর্শনকে আমি খুব জটিলভাবে দেখি না। মতীয় ধর্ম দর্শনকে আমি খুব সিম্পল, খুব সহজ সরলভাবে দেখতে চাই। মতীয় দর্শন হচ্ছে কি? সহজ সরল জীবন এবং উন্নত চিন্তা মার্গ, এ সিম্পল প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং। এবং মতীয় দর্শন বলে রিলিজিয়ান ইজ নাথিং বাট দ্য লং জার্নি বিটুইন হিউম্যান বিং অ্যান্ড বিং হিউম্যান। অর্থাৎ মানুষের মনুষ্যত্ব অর্জনের যে পরমার্থিক উত্তরণ, সেটাই হচ্ছে ধর্ম, এবং এটাই মতীয় ধর্মের মূল কথা। তাহলে আমরা আজকে কৃষ্ণদাস ঠাকুরের মন্দির উদ্বোধন উপলক্ষে এখানে আসছি। তারা মতীয়বাদকে, হরিচাঁদ ঠাকুরকে, গুরুচাঁদ ঠাকুরকে আমরা হৃদয়ে ধারণ করি বিধায় কিন্তু এখানে আসছি। কাজে আমাদের এগিয়ে যেতে হবে ভেদাভেদ ভুলে। আমি আজকে একটি উদাহরণ দিতে চাই। আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনারা প্রত্যেকে এখানে বসে আছেন। আমি হরিদাস ঠাকুর, আমার মায়ের নাম বগলা ঠাকুর, আমার বাবার নাম নলিন ঠাকুর। পৃথিবীতে আমি যখন এসেছি তখন আমাদের দুইজন মানুষের দরকার ছিল আমাকে পৃথিবীতে আসতে। দুইজন যদি না থাকতো তাহলে আমি পৃথিবীতে আসতে পারতাম না। আমার মা যদি না থাকতেন, আমার বাবা যদি না থাকতেন, তারা পারস্পরিকভাবে যদি মিলিত না হতেন, তাহলে কিন্তু কখনো আমার পৃথিবীতে আসাটা অসম্ভব ছিল। তাহলে আমার পৃথিবীতে আসার জন্য দুজন মানুষের দরকার ছিল। তাহলে আমার বাবার যখন পৃথিবীতে আসলে, আমার মা যখন পৃথিবীতে আসলেন, ওই দুইজনের পৃথিবীতে আসার জন্য চারজন মানুষের দরকার ছিল। আমার পিতামহ পরেশ মণ্ডল, আলমতি, তাদের যখন পৃথিবীতে আসতে হলো, এভাবে 8 জন, আমাদের থার্ড জেনারেশনকে 8 জন মানুষের সম্মিলন লাগলো। ফোর্থ জেনারেশনে এসে 16 জন, তার পঞ্চম জেনারেশনে এসে আমাদের 32 জন, 32 জনের পরে 64 জন, এভাবে 128 জন, 256 জন। এভাবে বিজ্ঞানীরা নৃতাত্ত্ববিদরা হিসাব করে দেখিয়েছেন যে আমরা গত 300 বছরে আমাদের যে পূর্বপুরুষরা ছিল, তারা 4096 জন মানুষের সম্মিলনের ফলে তারা এই পৃথিবীতে এসছে। তাহলে আমি যে আজকে এখানে দাঁড়িয়ে আছি, পিরামিডের মতো আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন, আমার পূর্বপুরুষরা, সেই পূর্বপুরুষদের প্রত্যেকের প্রতি আমরা আনত কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এভাবে যদি আমরা সিঁড়ি বেয়ে উঠি, তাহলে পঞ্চম পুরুষে ছিলেন কৃষ্ণদাস ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, স্বরূপ দাস, গৌরী দাস বাইরা ছিলেন। ওনারা যদি না আসতেন ওই জেনারেশনটা, তাহলে কিন্তু আজকে আমরা এখানে আসতে পারতাম না। কাজেই আজকে কৃষ্ণদাস ঠাকুরকে স্মরণ করা মানে আমাদের পূর্বপুরুষ যারা আছে তাদের প্রত্যেককে প্রণতি জানানো, তাদের স্মরণ করা। কাজে আমরা প্রত্যেক পরিবারে যারা আছি, আমরা আমাদের পূর্বপুরুষদের স্মরণ করব। পূর্বপুরুষরা কী চেয়েছিলেন? পূর্বপুরুষরা চেয়েছিলেন আমরা মানুষ হিসেবে অধিকারযুক্ত হয়ে আলোর পথে চলি। সেটা সার্থক হয়েছে গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলন, হরিচাঁদ ঠাকুরের মতীয় ধর্ম আন্দোলন। এই আন্দোলনের ফলে কিন্তু আজকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। আজকে আমি উপসচিব হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন কর্মচারী হিসেবে যে চাকরি করতে পারছি বা আপনার জনগণের সেবা দিতে পারছি, এটা কিন্তু এই মতীয় দর্শনের পরম আন্দোলন। সেই আন্দোলনের জন্য আমি মতীয় দর্শনে যারা পূর্বপুরুষ আছেন, পূর্ণব্রহ্ম হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তাদের সকলের প্রতি প্রণতি জানাচ্ছি। আরেকটা কথা আমি আপনাদের বলি, যখন আমেরিকায় একজন নৃতত্ত্ববিদ ছিলেন, তার ছাত্ররা তাকে জিজ্ঞেস করছে যে ম্যাডাম, আমাদের পূর্বপুরুষরা যে আমাদের এই পর্যায়ে
আসছে পূর্বপুরুষদের সংগ্রামে তারা যে একত্রিত ছিল তাদের সব থেকে বড়। এই পৃথিবীতে প্রথম হাতিয়ারটি পা করে তারা এগিয়ে যাচ্ছে, তখন হয়তো কোনো একজন পূর্বপুরুষের পা ভেঙে গেল। পা ভেঙে গেলে দেখেন যে অন্য প্রাণীরা কিন্তু পা ভেঙে গেলে হাঁটতে পারে না। যখন আজ থেকে ধরেন 1000 বছর আগে আমাদের পূর্বপুরুষদের পা ভেঙে গেছে, পা ভেঙে গেলে কি হলো, ওই সে অসুস্থ হয়ে গেল এবং সে কিন্তু এক জায়গায় পড়ে থাকলো। অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে দেখবেন যে তারা একজন পড়ে গেলে, পা ভেঙে গেলে বা তাদেরই হলে তারা ওই প্রাণীরা সেবা যত্ন করে না। আমাদের সেই পূর্বপুরুষরা কিন্তু আমাদের যে পূর্বপুরুষের হাঁটুর হাড় ভেঙে গেল, যে চলতে পারে না, তাকে ত্যাগ করে নাই, তার পাশে থেকে তাকে কিন্তু সেবা যত্ন করছে, সেবা যত্ন করে তাকে খাইয়েছে, যত্ন করে তাকে আবার মানে সুস্থ করে তুলছে। এই যে মানুষের প্রতি মানুষের সহমর্মিতা, অন্য কোনো প্রাণীর এটা ছিল না। আমাদের পূর্বপুরুষ মানুষ নামক প্রাণীর, মানুষের এক নাম হলো হোমো সেপিয়েন্স। হোমো মানে হচ্ছে যিনি মানুষ, আর সেপিয়েন্স মানে যে জানে, হি নোজ। তাহলে হোমো সেপিয়েন্স মানে আমাদের পূর্বপুরুষরা এমন একটা প্রজাতি যারা জানতেন, যারা আলোর পথে চলতেন। তাহলে আমাদের পূর্বপুরুষদের সংগ্রামের ফসল হিসেবে কিন্তু আজকে আমরা দাঁড়িয়ে আছি। কৃষ্ণদাস ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা কিন্তু আমাদের সেই পূর্বপুরুষদের প্রতি প্রণতি জানানো। কৃষ্ণদাস ঠাকুরকে যদি আমরা সম্মান জানাই, তাহলে হরিচাঁদ ঠাকুরকে সম্মানও জানানো হবে, গুরুচাঁদ ঠাকুরকে সম্মানও জানানো হবে। আমরা এভাবে যদি প্রত্যেকে যার যে অবস্থান, সেই অবস্থান থেকে যার যার পাওনা, যার যার সম্মানটুকু আমরা প্রদান করতে পারি, তাহলে আমরা মতুয়া হিসেবে যে আমরা মানুষ হিসেবে মানুষনিষ্ঠ, আমরা একনিষ্ঠ, আমরা উৎকৃষ্ট, সেটা প্রমাণ করতে পারবো। আজকে এখানে দাঁড়িয়ে আমার চমৎকার লেগেছে প্রথম দিকে যে বাচ্চাদের আবৃত্তি, যে বাচ্চাদের লীলামৃত পাঠ আমি শুনেছি। আসলে আমি খুব মুগ্ধ, আমি হতাশ নই। আমি আমার এই বাচ্চাদের দেখে আজকে নূতনভাবে অনুপ্রাণিত হলাম যে আমরা আমাদের এই বাচ্চাদের কখনোই আর পিছনের দিকে যেতে দিব না, তারা আমাদের পিছনের দিকে নিয়ে যাবে না। তাহলে আমরা যখন আজকে এখানে মন্দিরটা উদ্বোধন করতে পারলাম, নিশ্চয়ই আমাদের প্রগতির পথে আমরা এগিয়ে যেতে পারবো। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, বক্তব্য নয়, এটা আমার একটা অনুভূতি। আমরা আসুন, আমরা মতীয় ধর্ম দর্শনকে মানবিক দর্শনে পরিণত করে আমরা এই দর্শনকে বিশ্বব্যাপী প্রচারে অঙ্গীকারবদ্ধ হই। আমরা যদি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শকে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের তো অনেক কিছু করণীয় আছে। জীবোদয় নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইয়াসার আর্যত সক্রিয় ভ্রষ্টা। হরিচাঁদ ঠাকুরের এই যে আবির্ভাব, এই আবির্ভাব কিন্তু আমাদের জীবের উত্তরণের কথা বলে। আর আপনারা দেখবেন লীলামৃতের প্রথম শব্দ জয়, আর লীলামৃতের শেষ শব্দ হলো সর্বজন। তাহলে মতীয় ধর্মদর্শন কি বলে? জয় চায়। কাদের জয় চায়? সর্বজনের জয় চায়। সেই সর্বজন কারা? সর্বজন হচ্ছে পৃথিবীর অধিকার হারা, শ্রমের সঙ্গে যুক্ত উৎপাদনশীল একটি জনগোষ্ঠী, যারা তথাকথিত উচ্চবর্ণ দ্বারা শূদ্র নামে অভিহিত। কাজে সেই শূদ্রের দেবতা, সেই শূদ্র মানে কিন্তু নিকৃষ্ট কোনো কিছু নয়। শূদ্র মানে শ্রমশীল একটি জাতি, যে জাতির উত্তরণের পথ দেখিয়েছেন কান্ডারি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর। সেই হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের আদর্শ নিয়েই আজকে শ্রীকৃষ্ণদাস মন্দির আমরা প্রতিষ্ঠা করলাম, এই মন্দিরের উদ্বোধন হলো। তাহলে আমি বন্দনা পাঠ করে আমি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, কৃষ্ণদাস ঠাকুর সহ আমাদের উত্তরপুরুষ যারা আছে, পূর্বপুরুষ যারা আছেন, তাদের সকলের প্রতি প্রণতি জানাচ্ছি। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলা অবতার। যেহেতু তারা অবতীর্ণ হয়েছেন, তারা আমাদের অবতীর্ণ হয়ে আমাদের বলেছেন তোমরা আলোর পথ দেখো। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা এসডিজি নাম শুনছেন কিনা? সমগ্র পৃথিবীর 193টা দেশ মিলে একটা উন্নয়ন পরিকল্পনা করেছে। সেই পরিকল্পনাকে বলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। পৃথিবীর কেউ উন্নয়ন বঞ্চিত থাকবে না, কেউ পিছনে পড়ে থাকবে না। নো ওয়ান শুড লেফট বিহাইন্ড। কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে একসাথে নিয়ে কাতারে কাতারে এগিয়ে যেতে হবে। আজ থেকে অবাক হই, আজ থেকে 200 বছর আগে যখন মতীয় ধর্মদর্শন প্রচারিত হয়, তখন সমাজের অবহেলিত সকল মানুষকে নিয়ে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর উন্নয়নের ধারায় মুক্তির মহামিছিলে আমাদের আহ্বান জানিয়েছিলেন। সেই মুক্তির মহামিছিলে আমরা আজকে উত্তরণের পথে আছি। আমি বিনম্র কৃতজ্ঞতা জানাচ্ছি, বিনম্র প্রণতি জানাচ্ছি, আমি আমার হৃদয়াঞ্জলি জানাচ্ছি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের প্রতি। তারা যদি আবির্ভূত না হতেন, তাহলে ব্যক্তি হরিদাস ঠাকুর আজ লেখাপড়া শিখে হয়তো বা মানুষ হতে নাও পারত, এবং আমি আমার মাথা উঁচু করে নাও দাঁড়াতে পারতাম। কাজী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমার ঈশ্বর, আমার পরম ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম। তাকে যেভাবেই আমি দেখি না কেন, তিনি আমার মুক্তিদাতা। সেই মুক্তিদাতা হরিচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা বড়কর্তা শ্রী শ্রী কৃষ্ণদাস
মন্দির আজ উদ্বোধন হলো। আমি সকলের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই। আসুন আমরা সকলে মতুয়া হই। মতুয়া হওয়া মানে মানুষ হওয়া, আর যে মানুষ হবে সে সকল পৃথিবীর সকল মানুষের বন্ধু হবে। মতুয়া কোনো গোষ্ঠী নয়, মতুয়া কোনো সংকীর্ণতা নয়, মতুয়া হচ্ছে পৃথিবীর সকল মানুষকে একত্রিত করেন একটা প্ল্যাটফর্ম। আসুন আমরা সেই প্ল্যাটফর্মে এগিয়ে যাই মানবতার মহা মিছিলে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, আমাদের পূর্বপুরুষ সবাই প্রণীত। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় হরিদাস ঠাকুর মহোদয়কে, সচিব, উপসচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।